সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে যে যীশু আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো ঈশ্বর, তিনি প্রতাপ, সমাদর এবং পরাক্রম গ্রহণের যোগ্য। আর সে পিতা ঈশ্বর বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রকাশিত বাক্য তার 4 অধ্যায় 11 পদ। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন। হে আমাদের সৃষ্টিকারী পিতা ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গ্রহণ তোমার নামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব হোক। প্রভু, প্রার্থনা করি যে প্রভু আজকে এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ, আর তোমার সেই পবিত্র আত্মার দ্বারা তুমি আমাদের জীবনে কার্য করো এবং প্রভু গো, তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ তুমি বর্ষিত করো। আত্মিক জ্ঞানে তুমি আমাদেরকে সঞ্জীবিত করো এবং প্রভু গো, তোমার যে বাক্য সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো। তোমার দেওয়া সেই জীবন পথে চলার তুমি শক্তি আমাদেরকে দান করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি প্রতাপ, সমাদর এবং পরাক্রম গ্রহণের যোগ্য। সমস্ত প্রতাপ এবং সমাদর তার নামে, প্রশংসা, গৌরব এবং পরাক্রম এই সমস্ত গ্রহণের যোগ্য হলো পিতা ঈশ্বর। কেন? কারণ তিনি সকল বিষয় সকল যা আছে তিনি সৃষ্টি করিয়াছে এবং তাহার ইচ্ছা হেতুই সকলেই অস্তিত্ব প্রাপ্ত এবং সৃষ্ট হয়েছে, আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি হলো আসল সৃষ্টিকর্তা। যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি তার সৃষ্টিকর্তা, যেগুলো আমরা চোখে দেখতে পাই না তারও আমাদের পিতা ঈশ্বর, তারও সৃষ্টিকর্তা। যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না সেগুলো যখন আবিষ্কার হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের চোখে আমরা না দেখতে পারলেও আরো এমন কিছু সৃষ্টি হয়ে আছে যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এই সমস্ত কিছু সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর তিনি, হালেলুয়া। তাই তাকে অবশ্যই আমাদের প্রতাপ, সমাদর এবং পরাক্রম গ্রহণের যোগ্য তিনি। তাকে আমরা সমাদর আমরা যেন করি, তার প্রশংসা আমরা যেন করি। আমরা অবশ্যই ঈশ্বরকে প্রশংসা আমরা দেব। কারণ কেন আমরা তার প্রশংসা দেব? তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, হালেলুয়া। যেমন যোহনের প্রকাশিত বাক্য 10 অধ্যায় 6 পদ। আর যিনি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং পৃথিবী ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং সমুদ্র ও তন্মধ্যস্থ বস্তু সকলের সৃষ্টি করিয়াছিলেন, তাহার নামে এই শপথ করিলেন, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি যুগে যুগে যুগ পর্যায়ে জীবন্ত, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন, হালেলুয়া। এবং সেই পিতা ঈশ্বর তিনি যে বলছে যে আকাশ এবং তন্মধ্যস্থ বস্তু, আকাশ এবং আকাশের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। পৃথিবী এবং তার মধ্যে যে সমস্ত বস্তু আছে এই সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। এবং সমুদ্র এবং সমুদ্রের মধ্যে যে সমস্ত আমরা দেখতে পারি বস্তু, এই সমস্ত কিছু পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন। খুব সুন্দরভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন আকাশ, উপরে যে আকাশ এবং আকাশের মধ্যে যা কিছু আছে
সমস্ত বস্তু পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করলেন। এই পৃথিবীতে আমরা বাস করছি, পৃথিবীতে যে সমস্ত বস্তু যা কিছু আছে এই সমস্ত কিছু পিতা ঈশ্বর সৃষ্টি করলেন, এবং সমুদ্র এবং তার মধ্যে যে সমস্ত বস্তু আছে এই সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। হালেলুয়া। এবং সেই সৃষ্টি যিনি করেছেন তাহার নামে আমরা যেন তাহার নামে সমাদর, তার নামে প্রশংসা, আমরা গৌরব আমরা দিই, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমাদের পিতা ঈশ্বর। হালেলুয়া। এবং আমরা বাক্যে দেখি আদি পুস্তক 1:1 আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। আমরা শুরুতেই যদি দেখি সেই আকাশমণ্ডল এবং পৃথিবী যা কিছু আছে পিতা ঈশ্বর তিনি কিন্তু সৃষ্টি করলেন। তার প্রমাণ হিসেবে আমরা আদি পুস্তক 1:1 আমরা পাঠ করলে আমরা জানি। ইয়োব তা 38 অধ্যায় 4 পদে 4 থেকে 7 পদ বলে, যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বলো। তুমি কি জানো কে পৃথিবীর পরিমাণ নিরূপণ করিলেন? কে তাহার উপরে মানরাজ্য ধরিল? তাহার চুঙ্গি সকল কিসের উপর স্থাপিত হইল, বা তাহার কর্ণের প্রস্তর বসাইল? তৎকালে প্রভাতী ও নক্ষত্রগণ একসঙ্গে আনন্দ রব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে আনন্দ জয়ধ্বনি করিল, আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর, তাকে যেন আমরা, তিনি সৃষ্টিকর্তা, তাকে আমরা যেন প্রশংসা দিই। আর তার মধ্য দিয়ে আমরা একটি ঘটনা দেখি। ইয়োব তার 38 অধ্যায় 4 পদ থেকে লেখা আছে, যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি। পিতা ঈশ্বর এই পৃথিবীর ভিত্তিমূল যখন স্থাপন করে বলছে, তখন তুমি কোথায় ছিলে? আজকে প্রত্যেকের কাছেই একই প্রশ্ন, যখন এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন হচ্ছিল তখন আমরা কোথায় ছিলাম? আমাদের কি অস্তিত্ব ছিল? আমাদের কি যোগদান ছিল এই জগৎ সৃষ্টির মধ্যে দিয়ে? পিতা ঈশ্বর সেই প্রশ্ন আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে তিনি করছেন। যখন এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করা ছিল তখন তোমরা কোথায় ছিলে? অর্থাৎ আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আজকে যে অস্তিত্ব প্রত্যেক মনুষ্য পেয়েছে যুগে যুগে বংশানুক্রমে, সে অস্তিত্ব কার দয়াতে? পিতা ঈশ্বরের দয়াতে। তাই আমরা যেন সেই পিতা ঈশ্বরের প্রশংসা আমরা করি। পিতা ঈশ্বর তিনি তাই আমাদেরকে বলে, যদি তোমার বুদ্ধি থাকে তবে বলো। তুমি কি জানো কে পৃথিবীর পরিমাণ নিরূপণ করলেন? যদি তোমার বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, তুমি কি জানো? আমাদের প্রত্যেককে বলছেন, তুমি কি জানো কে পৃথিবীর পরিমাণ নিরূপণ করলো? পৃথিবীর যে কত আয়তন হবে, কেমন হবে, তার পরিমাণ কে নিরূপণ করলো? কে তাহার উপরে মানরাজ্য ধরিল? তাহার চুঙ্গি সকল কিসের উপর স্থাপিত? এই পৃথিবী পিতা ঈশ্বর কিসের উপর স্থাপিত করলো? এই সমস্ত কিছু। কিন্তু আমাদের মনে প্রশ্ন অবশ্যই আসবে, যে প্রশ্ন পিতা ঈশ্বর তিনি আমাদের করছেন, সেই প্রশ্নের উত্তর আমরা কি দিতে পারবো? অর্থাৎ আমাদেরকে বোঝার বিষয় আছে যে পিতা ঈশ্বর ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ডে, এই পৃথিবী যা কিছু আছে, পিতা ঈশ্বর ছাড়া কেউ সৃষ্টি করেননি। তাই আমরা যেন তার প্রশংসা, তার গৌরব আমরা দিই। বলছে, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল। আর সেই ঈশ্বরের পুত্রগণ ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করলো, তার প্রশংসা, তার গৌরব করলো, কারণ তিনি এমন ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জগৎ, এই পৃথিবী যা কিছু আছে তিনি সৃষ্টি করেছিলেন। তা আমরা দেখি যে আশ্চর্য ঘটনা। হালেলুয়া। তাই আমরা যেমন ঈশ্বর পুত্রগণ সকলে তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করলো, আমরা যেন তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি আমরা করি। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর তিনি বাক্য বলেন, এই 14 অধ্যায়ে 15 পদ, এই সকল কেন করিতেছেন? আমরা আপনাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য। আমরা আপনার দিগকে এই সুসমাচার জানাইতেছি যে এই সকল অসার বস্তু হইতে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ, পৃথিবী ও সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্তী সমস্তই নির্মাণ করিয়াছেন। আমেন। আমরা কেন এই জগতে আমরা
সমস্ত কিছু অসার বস্তুর মধ্যে আমাদের জীবন আমরা রাখবো, কিন্তু আমাদের জীবন তো ঈশ্বরের প্রতি ফিরিতে হইবে, যিনি কি আকাশ পৃথিবী সমুদ্র এই সকলের মধ্যবর্তী সমস্তই নির্মাণ করিয়াছেন। আমেন। সাধু পল তিনি বলছেন যে পৃথিবী সমুদ্র আকাশ পৃথিবী এবং সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্তী যে সমস্ত বস্তু আছে সমস্ত ঈশ্বরের উপর নির্ভর করেছেন। কেন আমরা অসর বস্তুতে আমাদের জীবন রাখবো? আমরা জীবন্ত ঈশ্বরের প্রতি আমাদের ফেরার প্রয়োজন আছে, যিনি প্রকৃত সৃষ্টিকর্তা। এবং সে মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে আমরা যেন সেই পিতা ঈশ্বর, তার সমাদর, তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা, প্রকৃত সৃষ্টিকর্তার প্রশংসা যেন আমরা করি। কিভাবে? যীশু খ্রিস্ট নামেতে আমরা সেই প্রশংসা গৌরব যেন আমরা করি, কারণ প্রভু সমস্ত কিছু গ্রহণ করেন প্রভু যীশু নামেতে। হালেলুয়া। আসুন সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, যিনি প্রকৃত সৃষ্টিকর্তা, যাকে আমরা পেয়েছি প্রভু যীশুর মধ্য দিয়ে। প্রভু যীশু বলেন, আমি পথ সত্য জীবন, যে কেউ আমার দিয়া না আসলে পিতার নিকটে আসিতে পারে না। অর্থাৎ সেই পিতাকে, প্রকৃত সৃষ্টিকর্তাকে যদি ধন্যবাদ গৌরব প্রশংসা দিতে হয়, কার মধ্য দিয়ে দিতে হবে? প্রভু যীশু নামেতে। হালেলুয়া। যেন আমরা সেই সৃষ্টিকর্তা পিতার গৌরব, তার ধন্যবাদ, তার প্রশংসা দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।